This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করে। 1 ঘন্টা 21 সেকেন্ডের ওই প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতি ও অস্ত্র বাণিজ্যের বিষয়টি প্রকাশ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে অভিহিত করে এর প্রতিবাদ জানায়। কিন্তু আল জাজিরা কর্তৃপক্ষ এই প্রতিবাদ আমলে নেয়নি। ফলে আল জাজিরার সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের খ্যাতনামা ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কেসির কাছে গিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর গণভবন থেকে উদ্ধার করা একটি নথির বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস এই তথ্য জানিয়েছে। গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল ওই নথিটি। প্রাপ্ত নথির তথ্য অনুযায়ী 2021 সালের ফেব্রুয়ারিতে ডেসমন্ড ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিলেন ব্রাউনি। এরপর তিনি হাই কমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরের কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনার সরকারকে নানা পরামর্শ দেন। ব্যারিস্টার ব্রাউনের সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের প্রথম যোগাযোগের কয়েকদিন আগে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের ওই প্রামাণ্যচিত্র সম্প্রচারিত হয়। তাতে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইকে বলতে শোনা যায়, বিরোধীদের অপহরণ করতে এবং বিপুল অঙ্কের ঘুষ নিতে তিনি পুলিশ ও আধাসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারেন। তৎকালীন সময়ে ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি। সেখানে তার কথায় মনে হয় ভবিষ্যতে আল জাজিরার বিরুদ্ধে হাই কমিশনের কর্মকর্তাদের মামলা লড়তে তিনি প্রস্তুত ছিলেন। ব্রাউনির পরামর্শে লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান পেনিংটন মানচেস কুপারের বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে যোগাযোগ করেছিল শেখ হাসিনা সরকার। কিছুদিন বাদে তিনিও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 2021 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত ওই বৈঠকে শেখ হাসিনার প্রতিনিধিরা ক্লার্ক উইলিয়ামসকে বলেছিলেন, আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে সারবত্তা তেমন কিছু না থাকলেও তা শেখ হাসিনার সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর মতো কোনো প্রতিষ্ঠান বা সেনাপ্রধানের মতো কোনো ব্যক্তি এই প্রামাণ্যচিত্র নিয়ে আদালতে মানহানির মামলা করবে কিনা সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য ঢাকা থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যিনি এই প্রামাণ্যচিত্রে নেই, তবে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে, তার মতো তৃতীয় কোনো পক্ষ মানহানির মামলা করবে কিনা সে বিষয়েও পরামর্শ নিতে বলা হয়েছিল লন্ডন হাই কমিশনের কর্মকর্তাদের। নথির তথ্য অনুযায়ী আল জাজিরার ওই প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনাও করেছিল শেখ হাসিনা সরকার। ক্লার্ক উইলিয়ামসকে বাংলাদেশের কর্মকর্তারা বলেছিলেন তারা বার্গম্যানের বিরুদ্ধেও মামলা করার জন্য প্রস্তুত। ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ওই প্রামাণ্যচিত্র নির্মাণের পেছনে ছিলেন ডেভিড বার্গম্যান। তাকে বাংলাদেশে গ্রেফতার করা হবে। প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পরপরই তাতে তথ্যদাতা জুলকারনাইন সায়ের খানের ভাইকে রড দিয়ে পেটানো হয়েছিল। এছাড়া প্রামাণ্যচিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই দেশত্যাগ করেছিলেন অথবা প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আদালতে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিল। এর বিপরীতে তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে আল জাজিরার প্রামাণ্যচিত্রটি সরিয়ে নেওয়ার জন্য ফেসবুক ও ইউটিউবকে চাপ দেওয়ার প্রচেষ্টা শুরু করেছিল। এ নিয়ে বাংলাদেশের হাইকোর্টের রায়ের পরও প্রামাণ্যচিত্রটি সরিয়ে ফেলার বিষয়টি নাকচ করে দেয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। এখনও প্রামাণ্যচিত্রটি ফেসবুক ও ইউটিউবে দেখা যায়। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির তথ্য তুলে ধরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামের আল জাজিরার প্রামাণ্যচিত্রটির পরিণতি ছিল মারাত্মক। এটি ইউটিউবে প্রায় কোটি মানুষ দেখেছে, অর্জন করেছে পুরস্কার। প্রামাণ্যচিত্রটি প্রচারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার ভাইয়ের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে। সৈয়দ সাকিব, বিএন নিউজ 24।